ছাত্রছাত্রীরা ম্যাথ উইথ স্বপন স্যার চ্যানেলে তোমাদের স্বাগতম। আমরা আলোচনা করছিলাম সরল সুদ কষার অঙ্ক নিয়ে। সেই সরল সুদ কষার অঙ্ক নিয়ে আজও দেখো কি অঙ্কটা দেওয়া আছে। বার্ষিক কত সুদের হারে 6 বছরের সুদ আসলের 9/25 অংশ হবে। বার্ষিক কত সুদের হারে অর্থাৎ আমাদের বের করতে হবে কি সুদের হারটা, এবং আসলটাও আমাদের দেওয়া নেই। কি দেওয়া আছে? তার পরিবর্তে দেওয়া আছে সুদ আসলের 9/25 অংশ হবে। যতটা আসল তার 9/25 অংশ আমরা সুদ পাবো ক বছরে? 6 বছরে। তাহলে আমরা আসলটা, এই অঙ্কগুলো করতে গেলে আমরা আসলটা সবসময় 100 টাকা ধরে নিলাম আসল হচ্ছে 100 টাকা। তাহলে 6 বছরের সুদ আমরা কত পাবো? 6 বছরের সুদ কি বলেছে? আসলের 9/25 অংশ। তাহলে আসল যদি 100 টাকা হয় তার 9/25 অংশ সুদ পাবো আমরা 25 4 100, 4 9 36 টাকা। তাহলে আমরা 6 বছরের সুদ কত পেলাম? 36 টাকা। কত টাকার সুদ পেলাম আমরা? 36 টাকা। 100 টাকা। তাহলে 100 টাকার 6 বছরের সুদ যদি 36 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত করে দিলে আমাদের বার্ষিক সুদের হারটা হলো? অতএব সুদের হার সমান কি বললাম? 36 টাকা পাচ্ছি সুদ। ক বছরে পেলাম? 36 টাকা। 6 বছরে। 6 দিয়ে 36কে ভাগ, 6 6 36 অর্থাৎ 6%। তাহলে বার্ষিক সুদের হারটা আমরা পেয়ে গেলাম সহজেই 6%। কী ছিল অঙ্কটাতে? বার্ষিক কত সুদের হারে 6 বছরের সুদ আসলের 9/25 অংশ হবে। আমরা অঙ্কটাকে সহজ করার জন্য কি করলাম? আসলের 9/25 অংশ বলছি, তাহলে আসলটাকে আমরা 100 টাকা ধরে নিলাম। তাহলে 6 বছরের সুদ কত হবে? 6 বছরের সুদ হচ্ছে আসলের 9/25 অংশ, অর্থাৎ আসল হচ্ছে 100 গুণিত 9/25 অর্থাৎ 3600 টাকা। এই 36 টাকা কত বছরে? 36 টাকা সুদ হচ্ছে 6 বছরে। তাহলে সুদের হার অর্থাৎ 1 বছরের সুদ কত হবে? 36কে 6 দিয়ে ভাগ অর্থাৎ 6%। দেখো এই অঙ্কটাতে কি বলেছে? কত বছরে 10% হার সুদে আসল এবং সুদের অনুপাত 10:3 হবে। সুদের হারটা দেওয়া আছে 10%, আর আসল এবং সুদের অনুপাত দেওয়া আছে 10:3। আমাদের সময়টা কত সেটা বের করতে বলেছে। তাহলে আসল আর সুদের অনুপাত দেওয়া আছে কত? 10:3। তাহলে আসলটা আমরা 10 টাকা ধরে নিয়ে নিলাম, যেহেতু অনুপাতটা 10 আছে। সুদটা হচ্ছে কত? মোট সুদ, কিন্তু এটা শুধু বছরের সুদ নয়, মোট সুদ। মোট সুদ কত পেলাম আমরা? মোট সুদ পেলাম 3 টাকা। সুদের হারটা কত দেওয়া আছে? 10%। তাহলে আসল যদি 10 টাকা হয়, সুদের হার যদি 10% হয়, তাহলে 10 টাকার 1 বছরের সুদ কত হবে? 10 টাকার 1 বছরের সুদ কত হবে? 10 টাকার 1 বছরের সুদ 10 টাকা জমা রাখলাম, 10 গুণিত সুদের হারটা কত আছে? 10%, অর্থাৎ 10-এর 100 গুণিত সময়টা হচ্ছে 1 বছর। আমরা কাটাকাটি করব, 10 10 100, 10 1 10 অর্থাৎ 1 টাকা। তাহলে আমরা যদি আসল 10 টাকা, আসলের সুদের অনুপাত দেওয়া ছিল 10:3, আমরা আসলটা ধরে নিলাম 10 টাকা, মোট সুদটা পেলাম কত? 3 টাকা। এরপর আসল যদি 10 টাকা হয়, তাহলে 10% হারে 10 টাকার 1 বছরের সুদ কত পেলাম? 1 টাকা। আমরা মোট সুদ কত পেয়েছি? 10 টাকা জমা রেখে আমরা মোট সুদ পেয়েছি 3 টাকা। প্রতি বছর 1 বছর অর্থাৎ প্রতি বছরে আমরা সুদ পাচ্ছি কত? 1 টাকা। তাহলে 3 টাকা সুদ পেতে আমাদের সময়টা কত হবে? সময় সমান 3কে 1 দিয়ে ভাগ অর্থাৎ 3 বছর। তাহলে কি করলাম? অঙ্কটাতে ছিল আসল এবং সুদের অনুপাত 10:3। আমরা আসলটা ধরে নিলাম 10 টাকা, মোট সুদটা ধরে নিলাম 3 টাকা। এরপর দেওয়া আছে কত বছরে 10% হারে, অর্থাৎ সুদের হারটা 10% দেওয়া আছে। তাহলে আমরা যদি 10 টাকা জমা রাখি, তাহলে 1 বছরে কত সুদ পেলাম? করে নিলাম 1 টাকা। তাহলে 3 টাকা সুদ পেতে আমাদের কত সময় লাগবে? 3কে 1 দিয়ে ভাগ অর্থাৎ 3 বছর। এই অঙ্কটাতে কি বলেছে দেখো, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 2500 টাকা সুদ 400 টাকা হবে। কি দেওয়া আছে? বার্ষিক সুদের হার এবং সময় সমান। এই কথাটা যদি থাকে দেওয়া, বার্ষিক সুদের হার এবং সময় সমান, অঙ্কর মধ্যে যদি এই কথাটা থাকে, তাহলে আমাদের কিছুই ভাবার দরকার নেই। কী করবো? অঙ্কটা সমাধান করতে গেলে এটা বড় দেখে রুট দেব, 100 লিখব, ইন্টু
এটা প্রথমে আমরা লিখলাম, কি করলাম আমরা, দেওয়া আছে অঙ্কটাতে সুদের হার এবং সময় সমান, এই কথাটা দেওয়া আছে সুদের হার এবং সময় সমান। তাহলে সুদের হার এবং সময় সমান করতে গেলে কি করলাম, একটা রুট দিলাম, রুট দিয়ে পর ভিতরে 100 ইন্টু লিখলাম, 100 ইন্টু এরপর কি লিখবো, বাকি যে দুটো দেওয়া আছে, কি দেওয়া আছে, 2500 এবং 400 দুটো সংখ্যা দেওয়া আছে, কি কি দেওয়া আছে, 2500 আছে এবং 400 আছে। এই দুটার মধ্যে যেটা ছোট সেইটা আমরা চোখ বন্ধ করে উপরে লিখবো। কোনটা বন্ধ করে, চোখ বন্ধ করে, কি বললাম, চোখ বন্ধ করে আমরা 400টাকে উপরে লিখবো, ছোট সংখ্যাটাকে, বড়টাকে আমরা নিচে লিখবো। কি লিখলাম এখানে, ছোট যেটা দেওয়া থাকবে, নিচে কি লিখলাম, বড় যে সংখ্যাটা দেওয়া থাকবে। একদম চোখ বন্ধ করে ভরসা করবে আমার উপরে, কোনো অসুবিধা নেই। কি করব, যদি সুদের হার এবং সময় সমান দেওয়া থাকে একটা রুট দেব, রুট দেওয়ার পর 100 লিখবো, 100 ইন্টু দুটো সংখ্যা বাকি দেওয়া থাকে আছে, দুটো সংখ্যার মধ্যে যেটা ছোট সেটা লিখবো, যেটা বড় সেটাকে নিচে লিখবো। এরপর কাটাকাটি করে দিলে হলো 125-এ 2500। তাহলে আমরা কি পেলাম, √400 ডিভাইডেড বাই 25। আবার কাটাকাটি করে নিই 5 দিয়ে, 5 8 40, 5 5 25, 5 16 80। তাহলে কি পেলাম, √16। 16-র বর্গমূল করলে কত হবে, 16-র বর্গমূল হয়ে যাচ্ছে 4। অর্থাৎ সুদের হার এবং সময় সমান হলে কত বছরে, 4 বছরে। সুদের হার এবং সময় যদি সমান দেওয়া থাকে তাহলে কি বললাম, চোখ বন্ধ করে একটা রুট দিব, রুটের ভিতর 100 ইন্টু লিখবো, বাকি যে সংখ্যা দুটো দেওয়া আছে তার ছোটোটা উপরে লিখবো, বড়টাকে নিচে লিখবো, কাটাকাটি করে নেব, উত্তর পেয়ে যাব। এই অঙ্কটাতে কি বলেছি দেখো, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে বার্ষিক কত সুদের হারে 225 টাকা সুদ 16 টাকা হবে। আগের অঙ্কটার মতোই, কিন্তু আগের অঙ্কটাতে কি বের করতে বলেছিল, আমাদের সময় বের করতে বলেছিল, এটাতে উত্তরটা কি বের করতে বলেছে, বার্ষিক কত সুদের হারে, অর্থাৎ সুদের হারটা বের করতে বলেছে। কিন্তু এখানে দেওয়া আছে সুদের হার এবং সময় সমান হলে। তাহলে কি বললাম, যদি সুদের হার এবং সময় সমান এই কথাটা অঙ্কটার মধ্যে দেওয়া থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে একটা রুট দিব, রুটের ভিতর 100 লিখব বলেছিলাম। তাহলে রুট দিলাম, রুটের ভিতরে 100 লিখলাম। এরপর কি করব, এরপর যে সংখ্যা দুটো দেওয়া আছে তার মধ্যে ছোটোটাকে আমরা উপরে লিখবো। ছোট কত আছে এখানে, 16, বড়টা কত আছে 225। 16কে উপরে লিখলাম, 225কে আমরা নিচে লিখলাম। এরপর কাটাকাটি করব, 5 20 100, 5 4 20, 2 25, 5 5 25। আরেকবার 5 দিয়ে কাটবে, 5 4 20, 5 9 45। তাহলে কাটাকাটি করার পর আমরা কি পেলাম, 16 4 64 আর নিচে 9। 64-র বর্গমূল কত, 8, 9-এর বর্গমূল 3, অর্থাৎ 2.2-3%। আমরা সুদের হারটা পেয়ে গেলাম, একদম সহজভাবেই করতে পারছি। যদি সুদের হার এবং সময় সমান দেওয়া থাকে তাহলে কি করব, উত্তর বের করানোর জন্য আমরা একটা রুট দিব, রুটের ভিতরে 100 ইন্টু লিখবো, 100 ইন্টু লিখে যে সংখ্যা দুটো দেওয়া আছে তার ছোটোটা উপরে লিখবো, বড়টা নিচে লিখবো, কাটাকাটি করে নেব, নিজের মতো করে উত্তর পেয়ে যাব। এই অঙ্কটাতে কি বলেছে দেখো, বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে যখন সুদের হার এবং সময় সমান হবে। তাহলে আগের যে অঙ্ক দুটো করলাম আমি কি বলেছিলাম, সুদের হার এবং সময় যখন সমান হবে এই কথাটা দেওয়া থাকলে কি করতে হবে আমি বললাম। এই অঙ্কটাতেও বলা আছে সুদের হার এবং সময় সমান, তাহলে আমরা একই পদ্ধতি ফলো করব। কী বললাম, একটা রুট দিব, রুটের ভিতর 100 লিখব, ইন্টু লিখব। আর বলেছিলাম যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা দুটোর ছোটোটা উপরে বড়টা নিচে লিখব। এখানেও দেখো দুটো সংখ্যা দেওয়া আছে, কী কী দেওয়া আছে, 1 আর 9। 1 আর 9কে উপর নিচে ঠিকভাবে এরা অংশ দেওয়া আছে, যেহেতু লিখাই আছে তাহলে আমরা 1 আর 9 এখানে লিখলাম। এটাতে কাটাকাটি হবে না, তাহলে √100 ডিভাইডেড বাই 9 পেলাম। 100-র বর্গমূল কত, 10, 9-এর বর্গমূল কত, 3। তাহলে কি হলো, 3.13% সুদের হার। কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? কি দেওয়া আছে? একটা আসল যেটা 25 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে আমাদের বের করতে বলেছে কি সুদের হারটা। তাহলে আসলটা দেওয়া নেই, তাহলে কি করব আমরা? আসলটাকে আমরা 100 টাকা ধরে নিলাম। আসল হয়ে গেল 100 টাকা। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল কত হবে? সুদ আসলে হচ্ছে 3 গুণ, অর্থাৎ 100-কে 3 দিয়ে গুণ 300 টাকা। তাহলে সুদটা কত হবে?
সুদটা হচ্ছে 300 থেকে 100 বিয়োগ অর্থাৎ 200 টাকা। তাহলে কি বলেছিল, কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? আমরা আসলটা দেওয়া নেই, সেই জন্য আসলটা 100 টাকা ধরে নিলাম। সুদে আসলে 3 গুণ হচ্ছে, তাহলে সুদে আসলে কত হবে? 100কে 3 দিয়ে গুণ অর্থাৎ 300 টাকা। তাহলে সুদ কত পেলাম আমরা? 100 টাকা জমা রেখে সুদে আসলে 300 টাকা পাচ্ছি, অর্থাৎ সুদ হচ্ছে 300 থেকে 100 বিয়োগ অর্থাৎ 200 টাকা। এই 200 টাকা সুদটা কত বছর সময় হচ্ছে? 25 বছর সময়ে। তাহলে সুদের হারটা কত হবে? যেহেতু আমরা 100 টাকা আসল ধরেছি, তাহলে যে মোট সুদটা পেলাম এটাকে বছরটা দিয়ে ভাগ করলে আমরা সুদের হার পেয়ে গেলাম 200 ডিভাইডেড বাই 25, 25 8 200 অর্থাৎ সুদের হার 8%। দেখো এই অঙ্কটাতে কী বলছে, বার্ষিক 10% সুদের হারে কোনো আসল কত বছরে সুদে মূল্যে 4 গুণ হবে। আগের অঙ্কটাতে আমাদের কী দেওয়া ছিল? সময়টা দেওয়া ছিল, সুদের হারটা বের করতে বলেছে। এটাতে কী দেওয়া আছে? সুদের হারটা দেওয়া আছে, আমাদের সময়টা বের করতে বলেছে। তাহলে আসলটা দেওয়া নেই, আসল আমরা 100 ধরে নিচ্ছি, আসল 100। তাহলে সুদের মূল্যে যদি 4 গুণ হয়, সুদের মূল্যে কত হবে? সুদের মূল্যে 100কে 4 দিয়ে গুণ অর্থাৎ 400। সুদটা কত পেলাম আমরা? সুদটা হচ্ছে 400 থেকে 100 বিয়োগ অর্থাৎ 300 টাকা সুদ পেলাম। আসল আমাদের 100 টাকা দেওয়াই ছিল, আমরা সুদের মূল্যে 4 গুণ করলাম, 400 টাকা পেলাম। তাহলে সুদ কত হচ্ছে? 300 টাকা। এরপর বার্ষিক সুদের হারটা 10% দেওয়া আছে, অর্থাৎ 100 টাকা সুদেই 10 টাকা। তাহলে 100 টাকা 300 টাকা সুদ পেতে আমাদের সময়টা কত লাগবে? সময়টা লাগবে 300কে 10 দিয়ে ভাগ অর্থাৎ 30 বছর পেলাম। বার্ষিক 10% সুদের হারে কোনো আসল কত বছরে সুদের মূল্যে 4 গুণ হবে। তাহলে আমরা কি করলাম? আসলটা 100 টাকা ধরে নিলাম, সুদের মূল্যে 4 গুণ হচ্ছে অর্থাৎ 100 × 4 400 টাকা। সুদ কত হচ্ছে? 400 থেকে 100 বিয়োগ 300 টাকা। এরপর সুদের হার দেওয়া আছে 10%, অর্থাৎ 100 টাকার 10 টাকারই সুদ, আমরা আসল 10 টাকায় 100 টাকায় ধরেছি, সুতরাং পার্সেন্টে হিসাব করার দরকার নেই। সময়টা হচ্ছে মোট সুদ ডিভাইডেড বাই 1 বছরের সুদ অর্থাৎ 30 বছর।